আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? তো যাই হোক, আমরা আজকে আমাদের পরবর্তী পর্বে উপস্থিত হয়েছি। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট ওপেন করেছি। তো আমরা এখানে 9 ডটে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে শিটটা আছে শিটটাকে আমরা এখান থেকে ওপেন করে থাকি। এই যে এটা। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এভাবে না করে আমরা এটাকে বুক মার্ক করে যদি আমরা করতে পারি, সেটা আমাদের জন্য সুবিধা হয়। আমরা একটা নিউ ট্যাব নিয়েছি, এখান থেকে নিয়ে আমরা এই যে লিঙ্কটা আছে উপরে, এই লিঙ্কটাকে আমরা কপি করে রাখবো। লিঙ্কটাকে কপি করে রেখে আমরা কি করব, ঠিক এখানে গিয়ে এখান থেকে আমরা অপশনটা আছে সামনে, যে ডান পাশে একদম থ্রি ডট তিনটে আছে, থ্রি ডটে আমি এখানে আমি দেখাই দিচ্ছি আবার আপনাদেরকে। এই যে এখানে থ্রি ডটটা আছে, আপনারা যদি এটাকে আউট করেন, এই যে এখানে এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখান থেকে আমরা ঠিক বুকমার্কটা নিয়ে এখান থেকে সব বুকমার্কটাকে আমরা সিলেকশন করে নিলে দেখুন আমাদের এখানে বুকমার্কের অপশনটা এসে পড়েছে। এখন আমরা এই লিঙ্কটাকে কপি করে দেন যে ট্যাবটা ওপেন করছি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দেব। দেখুন এটা দিয়েছি। আমরা চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট করে দিতে পারি, ফাইলের নামটা দিতে পারি। এখানে গিয়ে আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন। আমি এখানে ধরুন আমার মতো একটা নাম দিয়ে রাখলাম, আপনারা আপনার একটা নাম দিয়ে এখানে জাস্ট এই নামটা দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আমার যদি সবগুলো ট্যাব ক্লোজ করে দিয়ে নতুন করে যদি আমি অ্যাকাউন্টটা ওপেন করি, করার পরে আমার জিমেলটা ক্লিক করার পরে দেখুন আমার এটা ফাইলটা এখানে আছে। এখানে ক্লিক করলে অলরেডি ফাইলটা আমার ওপেন হয়ে যাবে। যাই হোক, আমাদের গত কয়েক পর্বে আমরা আমাদের বাটন তৈরি করা থেকে, রেগুলার শিট থেকে আমরা যে কাজগুলো করে এসেছি, আজকের পর্বের কাজ হলো, আমরা গত পর্বে এই পর্যন্ত আমরা কাজ শেষ করে রেখেছি। এখন হলো আমরা এখানে এন্ট্রি করে যে ড্রপ ডাউন করেছি এগুলো থেকে সিলেক্ট করে এখানে যে নামগুলো আমরা এন্ট্রি করব সেই নামগুলো এন্ট্রি করে আমরা একটা ম্যাক্রো তৈরি করব, যাতে করে আমাদের এই ম্যাক্রোর মাধ্যমে রেগুলার শিটে তথ্যটি চলে যাবে। তা আপনারা চাইলে এখানে প্রত্যেকটি নামের ড্রপ ডাউন করে নিতে পারেন ডাটা ভ্যালিডেশন থেকে। এখানে গিয়ে এখানে অ্যাড রুল করে এইখানে কয়েকগুলো আইটেম আছে, আপনি কি কি দিতে চাচ্ছেন জাস্ট এখানে আমার মতন এইভাবে ড্রপ ডাউন করে নেবেন। আমরা এখানে এই একটা করলাম, তারপরে নিচে আমরা আরেকটা করব, এটার নাম দেব আর একটা। চাইলে আমরা এখানে একটা অ্যাড করে এখান থেকে অ্যাড করে আমরা আরও করতে পারি। আমি জাস্ট দেখানোর জন্য আরেকটা করে দিয়েছি। এরপরে আমরা এখান থেকে ডান করব। ডান করলে আমাদের এখানে ড্রপ ডাউন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এটা ক্লিক কেটে দিয়ে এখানে এসে ক্লিক করে যে কোনো একটা নাম সিলেকশন করে এরপরে দেন এখানে আছেন যে টাকাটা, আপনারা চাইলে এটাকে ড্রপ ডাউন করে রাখতে পারেন। এরপরে এখানে মাস, এটাকেও আপনারা ড্রপ ডাউন করতে পারেন। না হলে আমি একটা দিচ্ছি অক্টোবর, তারপরে এখানে পার্টিকুলার থাকতে পারে আপনার যেটাগুলা কালেকশন করতেছেন, থাকতে পারে আপনার রেগুলার, এখানেও ড্রপ ডাউন করে লিখে দিতে পারেন। তাহলে আমি এখানে ড্রপ ডাউন করে দিচ্ছি, অ্যাড রুলে গেলাম, এখানে আমি দিতে পারি এটা আমার রেগুলার টাকা আসতে পারে, আমি রেগুলার লিখতাম। তারপরে নিচে আমি দিতে পারি এটা অ্যাডভান্স আসতে পারে আমার, আমি অ্যাডভান্স দিলাম। এরপরে আমি আরেকটা রুল করে দিলাম, এখানে ডিও দিলাম। চাইলে আমি আরও দিতে পারি, বিকাশ আছে, রকেট আছে ইত্যাদি। আমি ডান করে দিলাম। ওকে, এরপরে আমার এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে এরপরে আমার একটা মোড আসতে পারে। কীভাবে আসবে, এটা আমার আপনার ব্যাংকের মাধ্যমে আসতে পারে, ক্যাশ আসতে পারে ইত্যাদি ইত্যাদি। ওকে, আমি এই দুটা দিয়ে জাস্ট আরও অ্যাড করতে পারি, সমস্যা নেই। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের এখানে কাজ শেষ। আমরা চাইলে এটা ধরে এখানে সমান চিহ্ন মানে সমানভাবে রাখতে পারি, এখানে মার্জিন করে দিতে পারি, অথবা এটাকে রাইট বাটন লেফট সাইড রাইট সাইড যে কোনোভাবে রাখতে পারি। এটা কেটে দিলে এটা পুরো নম্বরটা আসবে। যাই হোক, এখন আমাদের কাজটা এন্ট্রি শেষ।
এখন আমরা ম্যাক্রো করব। তো আমরা কি করব, এটা লেখা অবস্থা আমরা এখানে প্রথমত হেডলাইনটা নিয়ে আসবো রেগুলার শিটে, এটাকে সিলেক্ট করে কপি করে এখানে এসে এই যে সি বাটন থেকে এখানে পেস্ট স্পেশালে গিয়ে এখান থেকে ঠিক ট্রান্সফারে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই নামটা ওইখানে চলে গিয়েছে। আমরা চাইলে আর একটা করেও ঠিক সেম কাজটা করে রাখতে পারি। আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন, দুইটা ঘর আমরা এটাকে পেস্ট করব। কেন করব সেটা আমি দেখাচ্ছি পরে। এটাকে আমরা একটু বড় করে নিলাম। ঘটনা হচ্ছে এই দুইটা রো থাকলে আমরা যদি ম্যাক্রো করব একটা রেফারেন্স হয়, দুইটা করে রেফারেন্স হয়, সেই জন্য আমরা ওটা করছি। তো যাই হোক, এখন দেখুন আমি এটাকে ম্যাক্রো করব। তো আমরা ম্যাক্রো কিভাবে করব, আমরা এখান থেকে দেখুন, আমরা এই যে উপরে আমাদের একটা মেনু বার আছে, উপরে এই যে আমি দেখা দিচ্ছি, এই যে এই ঘরের উপরে এখানে আছে দেখেন, এই যে এখানে যদি আপনারা কার্সারটা রাখেন, এই যে এখানে, এখান থেকে আমরা উপরে যে ম্যাক্রো যে অপশনটা আছে এটা থেকে নিয়ে জাস্ট এই যে ম্যাক্রো রেকর্ডে আমরা ক্লিক করে দেব। করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, এটা এখানেই থাকবে, লড়া যাবে না। এটা এইভাবে থাকা অবস্থা, এটা হলো আমাদের যে কাজটা আমরা শুরু করব, এখানে সিলেক্ট থাকবে, আর পরবর্তীতে কোথাও নেব সেটা এখানে সিলেক্ট করব। তো আমরা এটা এখন অনেক সময় এটা সিলেক্ট থাকলে আপনি এখানে সিলেক্ট করবেন প্রথমটাতে। এখানে সিলেক্ট থাকা অবস্থায় ধরুন যদি এইভাবে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, প্রথমত ক্লিক করে দেন এখান থেকে পুরোটাকে কপি করে নেবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যাবো কোথায়, রেগুলার শিটে। কারণ আমরা এখান থেকে রেগুলার শিটে নেব, গিয়ে আমাদের এই ঠিক এখানে এসে উপরের লাইনে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন এরো দেবেন। ডাউন এরো দেওয়ার পরে দেন আমরা যেখানে নেব সেটাকে সিলেক্ট করব, ওকে। এরপরে আসেন আবার এখানে কার্সার রেখে শুধু ডান এরো দিয়ে, এরপরে এখানে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে ঠিক পেস্ট স্পেশালে গিয়ে আবার এটাকে ট্রান্সপোর্ট ক্লিক করে দেব। করে দেওয়ার পরে যে অবস্থা আছে ঠিক এই অবস্থা আবার আমরা ডাউন এরো দেব, দিয়ে আমরা আবার পূর্বের করে ক্লিক করে রেকর্ডে ওকে দিয়ে আমরা আবার অ্যান্টিশিটে গিয়ে ঠিক এটাকে আবার সিলেকশন করে ডিলেট বাটন দিয়ে ডিলিট করে দেবে, দিয়ে এটাকে দেন সেভ দিয়ে দেবে, ওকে। সেভ দিয়ে আমাদের এই ম্যাক্রো নামটা দিতে হবে, সেটা আমরা দেব কি, রেগুলার। আমরা তো লিখছি রেগুলার শিটে নিছি, তাহলে আমরা এটাকে রেগুলার শিট দিয়ে জাস্ট এটাকে চাইলে আপনারা শর্টকাট করে নিতে পারেন। এখানে এই যে এখানে যেটা দিবেন সেটা দিয়ে আপনারা চাইলে এটাকে 1 দেন 2 দেন, যাই দেন, মানে কন্ট্রোল অল্টার শিফট 1 দিলে আপনারা কিন্তু ওই কাজটা হয়ে যাবে, এটা শর্টকাট আর কি। তো যাই হোক, আমি এটা বোঝাচ্ছি কিন্তু এটা শর্টকাট আমি করব না, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে এই একটা দিতে, মানে আমি বিডিসি হয় না, এটা আমাকে 1 দিতে হবে, 2 দিতে হবে, সংখ্যা দিতে হবে। আমি একটা সংখ্যা দিয়ে, যেমন আমি যদি এখন সেভ দিই তাহলে এটা আমার সেভ হয়ে গেছে। শর্টকাট ব্যবহার করতে পারলে করতে পারবো, না হলেও সমস্যা নেই, বাটনের মাধ্যমে আমরা কাজ করব। তো এখন দেখুন এটা আমার ম্যাক্রো তৈরি শেষ। এখন আমাদের কাজটা কি, এটাকে আমরা একটা অ্যাসাইন দিয়ে দেব, যে ম্যাক্রোটা করছি। আমরা ম্যাক্রোটা করছি কি, রেগুলার শিট। আমরা এখানে ঠিক রেগুলার শিট দেবো। যদি আপনি এখানে আর দিয়ে সেভ দেন, দেখেন আমি দিয়েছি, দেওয়ার পরে এখন যদি আমি এখানে কোনোটা কাজ করি, ধরুন আমার এখানে একটা রো তৈরি করা আছে, আমরা নিজেরা আনছি, এটা এখানে থাকুক। এটা থাকার কারণ হলো একটা রেফারেন্স স্যার, এটা আমরা পরে রিনেম করে দিলে সমস্যা নেই, তবে এখানে রিনেম থাকতে হবে। এই ঘরে প্রথম ঘরেই রিনেম থাকতে হবে, পরবর্তীতে না থাকলেও সমস্যা নেই। এটাকে আমরা পরে কাজ করে নেব। এটাকে আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি। এখন কেটে দিলে হবে না, আমি যদি কেটে আপনাদেরকে দেখাই, সব কিছু দেখাচ্ছি যে কি হবে কি হবে না। তাহলে আমরা যদি এখন এটাকে আবার নতুন করে একটা দিয়ে দেখি, দেখি আমাদের ম্যাক্রোটা হয়েছে কিনা। আমরা একটা পরীক্ষা করে যাচ্ছি, একটু ধৈর্য সহকারে আপনারা করবেন। এটা ভুল করলে কি হয়, সঠিক করলে কি হয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুধু অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না আপনাদের, তবুও আমাকে করতে হচ্ছে এটা,
ভুল হলে কি হবে, কেন হয় নাই, হতে পারে আপনাদের এমন হতে পারে, সেজন্য আমি দিয়েছি। দেখুন আমার এটা কিন্তু আসেনি, দেখতে পাচ্ছেন কেন আসেনি? আমাদের যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলোর কারণে আমার এখানে আসেনি। আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। ভুলটা আমরা কি করছি, এখানে গিয়ে আমরা ওই নামটা কেটে দেওয়ার কারণে আমাদের আসেনি। এখন আমরা কেটে না দিয়ে আমি আবার করে দিচ্ছি। দেখুন ওটা কখন কাটবো সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য এটা করতেছি। সরি, বারবার বলতেছি, শুধু আপনাদের বোঝানোর জন্য আমি আসলে বারবার কথাগুলো রিপিট করি, কেউ আমার কথা মাইন্ড করবেন না। দেখুন এখন আমি দিয়েছি কিন্তু এখনো আমার আসেনি। কেন আসেনি? আমাদের আর একটা ভুল কোথায় আছে, সেটা হলো আমরা সেটা হলো কি, আমরা যে আপনার এখানে বাটন শিটে যে কাজটা করছি সেটার কারণে আমাদের ভুল হয়েছে। সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তা আমি আবারও আপনাদেরকে করে দেখাচ্ছি ভুলটা আমার কোথায় আছে। দেখুন ওকে, দেখুন আমরা এখন দিয়েছি কিন্তু চলে গেছে। কিভাবে গেছে? আমরা ওইখানে আর দিছিলাম বাটনে, আর দেওয়ার কারণে এখানে আমাদেরকে দিতে হবে আপনার রেগুলার শেপ, এই কারণে। তাহলে এখন যদি আমি মুছে এটাকে কিছু একটা লিখে রাখি তাহলে কিন্তু আমার এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি এই পর্যন্ত এটাকে সিলেক্ট করে এটাকে অল বর্ডার করে দিতে পারি। এখানে আপনার চাইলে এখন এটা আগে থেকে এই পুরো শীটটাকে আপনারা একটু কালার করে দিবেন, পরবর্তীতে ওই কালারগুলো ঠিক করবেন। কারণ আগে ওই কালার ঠিক করলে পরে এই কালারগুলো থাকবে না। তাহলে এই কালারগুলো এখন আমি আগের মতন করে দিচ্ছি, এটাকে আমরা সাদা করে দিচ্ছি। ওকে, আর এটাকে আমরা আর একটা কালার করে দিই উপমোটের জন্য, যদি উপমোট করতে চান। এটাকে আমরা অন্য কালার করে দিই, এটা দিয়ে লেখাটাকে ফন্ট কালারটা হোয়াইট করে দিই। ওকে, উপরে আপনারা যা লেখা লিখতে পারেন পরবর্তীতে, কোনো সমস্যা নেই। আর এটাকে যদি আপনারা বর্ডার না রাখতে চান তাহলে নো বর্ডার করে দিবেন, এভাবে দেখতে সুন্দর দেখাবে। তাহলে এটা হলো আমাদের ম্যাক্রোর যে কাজগুলো করতে হবে সেটা শেষ। এখন আমরা এখানে যদি আমরা এখানে একটাই কাজ করব, আমরা একটা হেড রাখার দরকার নাই, এটাকে আমরা একটা রুলস কেটে দেব, ডিলিট করে দিয়ে এটাকে সেভ দিলে একটা রুল বসে গেল। জাস্ট আমাদের এই একটা রুলে আছে, আর থাকবে না। দেখুন এটা আমার এখানে যা আছে আছে থাক, সমস্যা নেই। এটাকে আমরা এখন এই মুছে দিলেও হয়, ডাইরেক্ট কেটে দিলেও এটা শেষ থাকবে না, জাস্ট আমার লেখাটাই থাকবে। একেবারে করে দিলাম। আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।